টিয়া লই এলতে 20,000 দেতে দেতে লাখ 1.5 লাখ দি ফেলে থ আইজু 40,000 টাকা পাইব সাইরে মিকা তুন টিয়া ব্যাগ গুণ উড়ুদ হড়ে নামাতন কা 5 তলাত ইতালে মানুষ 5 তলাত টিয়া যা তুড়ুর গুই আর কোন বেগুন তো না বিশ্বাস আর কোন বেগুন তো কি না বিশ্বাস নিয়ে ফেলেন নিহার আর কোন 5 তলা ধরে যাইলে বেগুন তো টিয়া টানে টানে যাবি টিয়া টানে টানে যাবি আর সুথর উত্তম সবচেয়ে বেশি জিনিস হল দে এটা তো মহব্বত নতায় কি নতায় মহব্বত নতায় এটা তেম আসল উত্তম শুধু মহব্বত কি যাবি বেশি যাবি অন চাইন না মহাজনের এড়ে গেলে হয়তো হা আয় তো অনর মাসিক ঠিয়ন দিন ফেললাম ঠিয়ন ফুজিন ফেললাম হয়তো আসল নদিল নদে তক সত্তর দি ফেলা তক একদম ভুল ধারণা আর সমাজন মিজে ইসে দে আরবীয় বণিকলে এই দেশন মিজে ইসলাম আইনি হয়তো একখানা সিয়ন আল্লাহ তালা বুঝদ আরবীয় বণিকলে ইসলাম আইনি আসলে আরবীয় বণিকল ইসলাম আইন্য দন বরং ইসলাম এই দেশত পৌঁছাইতো যাইয়ে রে তারাতে যেন খেয়ার খাবার খাওয়ানো ফরফান ইতালে নিজে নিজে একখান হাত জোটাই লই ব্যবসা জোটাই লই রেড়াইস নিয়তটা নাছিল দিয়া ব্যবসায়ীও লাইছে দেন ব্যবসা করিবার লাইছে দেন বরং দিনুর আওয়াজ পৌঁছাইতো যায় আত্মহন কে তাত ফাতা পড়েন নেই ইটার লাই নিজে এন কিছু জিনিস লইছি জিনের দ্বারা চলিবার পথে যান তান্তন অবস্থা বালা তাই কে তুমি খোঁজানো পরে পান এখন আরো উল্টো গিয়ে এই উল্টো জিনিসের হারণে গোড়া দুনিয়ায় জিয়ান আল্লাহ তালা নিষিদ্ধ করি ইয়ানোর মানুষ চালু করি আর জিয়ান আল্লাহ চালু করি ইয়ানোর ব্যান্ড করি আল্লাহ চালু করি তো জাহাজ এই জাহাজই বে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম হইতে শুরু করি এর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ব্যাগ পয়গম্বরত্ব আছে আজিয়ে যদি অনে ব্যাংকতুন টিয়া লইন সুদ অদ নদন দয় অনর বারেন মিজে পুলিশ ফাটাইব ব্যাংকে কে হতা ঠিক হইন না কিনা বেঠি কিন্তু খেয়ে যদি ঠেঁতা গুনোর পরে জাহাজ নদ দয় আর খেয়ে যদি হয় দয় ইতে তো একটা টিয়া জাহাজ কেন দেয় হয়তো ইতে জাহাজ ইতে না দেয় তোর থেকে মাথা হরা তোর থেকে মাথা ব্যথা এখন মাইনসি মনগরের দিতে তুঠে আছে জাহাজ ইউন আছে নদর দি ইউন ইতের টিয়া ইতের লাই গোড়া দুনিয়াতে এখন গরিব মাইনসি এখন জাহাজ নহাই জাহাজ খাই দে অকল তুমি ফসি হলাম আর ভুল বুঝানোর দরকার নেই সবচেয়ে বেশি জাহাজ এখন হাত দেয় বড় মানুষ হলে উগ্র বড় মানুষত্বন জাহাজ যত আইসি একটা যদি হিসাব করি ন দেয় এন যে একটা মনে হয় মানুষের দাহাই বেলে দি ফেলি এটা জাহাজকে আদায়ও না কিন্তু হিসাব টিসাব নাই কিছু দিল দি ন দিল ন দে তো হিসাব করি জন জাহাজ ন দেন খেয়ারে ঠিয়াই হড়ে গেল কি বুঝাইতে না যায় না কিনা ঠিয়াই হড়ে গিয়ে জীবের তো জাহাজ দেওয়া না লিবে যে তো জাহাজ না দে ঠিয়াই নো হাই না ফেলে না গরিবে হাইলে 200 হাইতো দেয় ইয়া 2 কোটি টাকা ফেলি একজন ইনকি নিজর নাকি মানুষের জাহাজ আইসিল তো দুনিয়ার মেজি মানুষেরে বাঁচাই বেল্লাই এখন জাহাজ লাইন দেখতে যায় একজন ঠেলা ঠেলি করে এর ঠ্যাঙ্গর তলে করে মানুষ মরে যাবে গোড়া দুনিয়া ইসলামের বিরুদ্ধে লাগিয়ে দেয় ইসলাম ও জাহাজ মানুষ মারিয়ে লাই গোড়া দুনিয়া ইতের লাই জাহাজ ওরা প্রাধান্য নদের গোড়া দুনিয়ায় চালু করিয়ে দে সুদ সুদ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন দে যে হন একখান জিনিস যদি এলে আর কোনো জিনিস টানা দেয় ইয়ান সুদ মন জরা নফান ফাহুয়া রিবা টিয়া টিয়া টানিল সইল সইল টানিল ইয়ানোর নাম কি সুদ আর সুদ ইবে চালু কিনল সুদ ইবে পৃথিবীর মেজি প্রথম চালু করিকে ইহুদি হবে এখনো গোড়া পৃথিবীর ব্যাংক ব্যাগিনোর বড় বড় ব্যাংক ব্যাগিনোর দায়িত্ব আর পরিচালনা
হারু ইহুদির তারা বাইরে হইতে না বাইরে হইতে না। এখন অনর্থ মনে হইতে সুদ হইলে অসুবিধা কি? আর ইতারা ফতু ও দিবে লই ইন্নামাল বাইউ মিসলুর রিবা। ব্যবসা করে যান লাফর ঠেয়া লাগাইল লাফর দেয় না। কেন সুন্দর ফতোয়া আবিষ্কার করবেন খেয়াল করবেন না? ইয়া গোড়া দুনিয়ার ইহুদি হলে গোড়া দুনিয়ার ফতোয়া চালু করে দিই। ব্যবসা করে যদি লাভ খাইতে দয় ঠেয়া লাগাই রেখে লাভ খাইতে হইতো মানুষ মনে কর দয় আনা দিই। আল্লাহ তাআলা প্রথমে হদ দেয়, আল্লাহ তাআলা সুদ হারাম করে দিই আর ব্যবসারা হালাল করি। একই প্রকার জিনিস দিয়ে অনেক যদি বেশি আনন্দ হয় যুবক ফলের হই দিবে শুধু যে আয় 100 টাকা লাগাইলাম, তুই আর 1 মাস বাদ 120 টাকা দিবি। 20 টাকা বেকি নমাতন সইল লাগাইয়েরও যদি তোরা আজ 10 কেজি সইল দিলাম, তুই 1 মাস পর আর 12 কেজি দিবি, 2 কেজি বিয়া। সুদূর বিরুদ্ধে ইসলাম এল্লেগুড়ি কে যুদ্ধ ঘোষণা করে আল্লাহ তাআলা ফরমাতুন দে আল্লাহ রসুলে যুদ্ধ ঘোষণা করি সুদূর বিরুদ্ধে। জীবে দেখতে ব্যবসা না আল্লাহর ব্যবসা করে হাইলি ইবারে আল্লাহ তাআলা যাই সর আর সুদূর ব্যাপার আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেন। ফাজানু বিহারবিম মিনাল্লাহ। যে সুদ চালু করি যে সুদূর হারবার গরজ যদি নথামত এই ওয়াজের ভরে আল্লাহ হয়তো তোর অনুমতি দিলাম আল্লাহ যুদ্ধ ঘোষণা করি বললে তুই আল্লাহ পারবি না। সুদিবে কি জিনিস? রিবা মানে শব্দের অর্থ হইলে বারণ, সুদ শব্দের অর্থ হইলে বারণ। ব্যবসা তো বাড়ে, শুধু তো বাড়ে। দুইয়ানো তেক্কাম বেশ কম আছে, এটা তুলনামূলক যোগ্য জিনিস আনিত দি বুঝি পেলে শুধু ওয়াজ ন। ইসলামে জিয়ান ফরজ করি ইয়ানোর নাম হইল দি জাহাদ, আর জিয়ান ইহুদি হল ফরজ করি ইয়ানোর নাম সুদ। তো দুইয়ানত বেশ কম কি দেখতে করিলে সুদ সাধারণত লয় দে গরিব মানুষ হলে বুঝেন না পারে ফাল্লা সুদ লয় দে হনে গরিব মানুষ হলে। আজ এত পতেঙ্গা মাদ্রাসার থাকতাম মাছ বিয়ারি একদিন সাইতে রাতে আর 250 দুবো আর হতে স্যার আয় উন্নি দে অনাকে মানুষের একখানা সহযোগিতা টহযোগিতা করন আর কিছু টিয়া দেন না হতে খিললে সদায় মাছের ব্যবসা করি তো খিললে দিতাম তুই টিয়া ফুজিবি না নফজস্ত কে টিয়া নিলি হতে স্যার আয় মাসে মাসে অন লাভ দিও। ও ভাই রে ভাই আর গা হাফা আরম্ভ করি ইতার মিকানায় সাইন না পারি আর তো মনত যে ইটা আর খুন করতে ইসে ফাল্লা হাতে তুই হাতুন লইস সাইড 3-4 জনের নাম হইল দে যে মসজিদের আগর হাতারের মুসল্লি আহদি তো ওই খ্যাং করে গেছ হতে স্যার হজয় নাড়ি গিয়ে এখন অন যদি টিয়ানো দ্বন্দ্ব ব্যবসাও করি এরকম আর হজ যারা তুমি লই তারা ফুটতে দিন আর এই বেইজ্জত করে দেয় এটা ঠিকই থাকুন না উপায় না। ইয়ে তেকান হতা বুঝিবে আল্লাহ তাহলে লেকটর কে হইল ইয়ানের ব্যাপারে নবী লেকটর কে হইল। শুধু তাই নয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতুন দে সদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরামতুন দেখি দি হনুমাইশুল্লাহ যদি কে হজ দিতে দয় হঠাৎ করে যদি বৃষ্টি ফুটকি দয় বাজারত তো নাইবের সামত ওই হজ লই তো মানুষিবের বাড়ি রাস্তার উত কিন্তু হজ দাতাইবে বিজি ইরে নিজের ঘরে যার গই তো ইবের ঘরত আই সুতিয়েই রে বৃষ্টির তো বাঁচি ফেললে চেষ্টা না করে কথা বুঝো দিস না কেন আইছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষিবে
মানুষ বেগম বৃষ্টি এসে দেয় একজন গরম আইসর তলে দিয়ে রই আনসিবিন মালিক বা বিজি বিজি যার রসি আল্লাহ তাআলা তো মাইনসা হাদে আনস তুই রসুলের হাদেম তুই একখানা করি রাইও না তাড়াতাড়ি তুই বিজর কা হদাই উইকে যাই রে তিয়েও মিটার ঘর তিয়ে দিতাম না হদি খেয়া হদে আত তুনিতে হজ্জ লই তো তোমার তোর হজ্জ লই কি হদাই আল্লাহর হাবিবুত তুনুন্নি দি হন মানুষ যদি তোত্তন হজ্জ লয় দয় খবরদার ইতার ফিসো দিয়ে স্কুটারের ন চলিবি ফরাই আর কাপ কোনদিন ন চলিবি ইতার গরম তাইছন নতিয়াবি ইতার হন হাজন মিজি ইতারে ধীরে ইতারা তাই তোর হন হাজন সহজ দেন গরাবি পয়সা যারা ইয়া রাসূলুল্লাহ কেন হইব হদা আতন ডল্লার দে ইতার গরম আইছো থিয়েলো ইয়া আল্লাহ তাআলা হন সুদূর গুণ হিসাব আমল নামা লেবনি এই ডর আইন থিয়ে দে বিশ বিশ খবরদার জিন্দগি তানো নসিস ইতার ফিসুদের নসরিস ইয়া রাসূলুল্লাহ ইতাল না আল্লাহ বন্ধুত্ব তাইলে আগতুন হদে ইয়ান আলাদা কথা ইয়ান আওয়াজ যাইস সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতন দেন এক জামানা আইবু মৌলর পাঞ্জাবি পর্যন্ত সুদূর বালুতুন আলাদা থাকতো না বাগ্যনবত শুল্লাই যাবে আজি উম্মতর আজির সবচেয়ে বড় দুঃখর হারণ হইল দি এটা কে আলাল না হয় না রা কে তালাল নাই বেগুলো তুমি এলে হঠাৎ জনবাসী নচলেন না ইলে মাশাআল্লাহ আছে নাকি আরো বাড়ি যে মানুষ আর 3 মাস ধরে দর দে 3 মাস আয়ের দিন গেলাম বসে গিয়ে দখল আয় অন্তন লার মাইতাম ন আজ এইর এক দোয়ানত বইলাম আর হয়তো অনহড় যাবেন দুগ্গ হয়তো ইতার বাড়ি যাইম তো ভাত খাই পারলে হয়তো লাহল লাকুতেল লেবিলে ডেলি সুদ খাই দে আর দুনিয়া ওয়াজ করেন তো মানুষ ইতার কি ভাত খাওয়ান দেয় মানুষ অনার ওয়াজত দর দিব না বন্যায় করিব না আজ হাই বলে হলে ফেসবুকত তুলি বা তোর বাসন অর্ধ দিব দে আমি চিন্তা করলাম ইতা নজ দফরদা মানুষ ইতে কেন হাম করে আর ঘুরে ডাইলাম নিয়ত ফোয়া পাঞ্জাবি টুবি আছে আর ডাহাই দিল হদি ইতে এক সিল্লে দিয়ে তবিলি কিন্তু নেশে দেয় ফোয়া বে ডাইলাম আমি বালা আছেন রহদা আসি হঠাৎ হড়ে যাবেন না আমার ইতার বাড়ি যে দি তোর তো ফুসারলে দিতে বলে সুদ খাই হঠাৎ কয় তবিলি গো সিল্লে তো না সিধা মিশে আসা কথা হইতে দিতাম না গিবত শেখায় না ফেলাই দি হ্যাঁ দেয় না তুই জানো না হয়তো সুদ খাই না হইন না ভাই বরকিও দেখা গেলে তো হইতে রে ও আল্লাহ আল্লাহ তাআলা এত কঠোর কেউ হইল আর জাহাতের ব্যাপারে আল্লাহ তাআলা এত উদার কেউ হইল সুদ সাধারণত যারা লয় কেতা হালোর বলন না ইতার লাই লই গুরু একদম ব্যবসা করি বেলাই কিছু টিয়া লই সুদি বেশি বেশি দিও মাইফর বিয়াল লই এ করোনার সময় তো আমরা লগ আর আরোগ্য ফোয়া আর ইন্দে থাকতো এ করোনার সময় বাঁধিরা এসে দে যাইরে দেখা দে ব্যাগ কোনো দূরে ভরে গিয়ে জিনিস শেষ শেষে কি দোয়ানোর কুমুদ্দ হ্যাঁ লই তো সুদি ইতে সুদ খত বুঝিব আর টিয়া নিজের পরিবার কেন চালে তাহলে একখানা করে মশালাও বুঝুন তারপর বুঝু তাই আল্লাহ তাআলা এত কঠোর কিনল আল্লাহ তাআলা নিজে কিনলে হয় ফাজানু বিহারবিন মিনাল্লাহ আল্লাহ যুদ্ধ করে বেলা তৈরি থাক জাহাতরে কিনলে আল্লাহ তাআলা ফরজ করল দান তো ফরজ নয় দান তো নিজের ইচ্ছে দেয় না কিন্তু আল্লাহ তাআলা ফরজ কে হই আচ্ছা হন মানুষ 5 তলা বিল্ডিং উঠতে কষ্ট হইব নাকি নামতে বেশ কষ্ট হইব বুঝা না জান ওনার কথা 500 তলা বিল্ডিং উঠতে কষ্ট বেশ নাকি নামতে কষ্ট বেশ উঠতে কষ্ট বেশ সুদ সাধারণত খাইদে ডর মানুষ হলো যারা উড়ু থাকে বিরাট বিরাট ব্যাংক
বিরাট বিরাট মহাজন হদে নাই এনরে মহাজন কি নাম দিয়ে দেখুন নি মহাজন বলে হত বড় দুর্জন নাম দিয়ে দেয় মহাজন মহাজন মানুয়েল দিত মহৎ মানুষ এই সুৎখোর নাম দিয়ে দি কি মহাজন তৈলি সুদ খাই দে ডর গুনে আর দে দে নমাতন খা গরিব পুনে ইতাল্লে টিয়াবে গুনা মিশকুন 5-7 তালা তুলি যাবি টানে 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 টানি উদ একজন দুইজন ডরিব আর গুম বেগুন নমাতন খা অর্থনীতি শেষ করে দিব একবারে শেষ করে দিব আয় 5,000 টাকা লইলে আমি 10,000 লইবে 20,000 লইবে 1 লাখ লই শেষ হয়ে 10,000 দাম মাসে মাসে 20% সুদে ইতারে বেগুন দি ফেলে আর সুদূর ব্যবসা একবার যদি শুরু করে দেয় আসল উত্তম লাভর লোভ এটা তো বেশি হয়ে যাবে ইয়ান অর্থনীতির হতা যুবক ফলে কাছে চিন্তা করিল আল্লাহ তাআলার শুকরিয়া আর আমলতে ন ভাই গত 500 বছরের ভিতরে পলিটিক্যাল সায়েন্স ইসলামের অর্থনীতির উগ্র শব্দ নাই উগ্র শব্দ বলো বুঝবে হতো অঙ্ক করাই তো সুদূর হার বাৎসরিক এত পার্সেন্ট হারে 3 বছর বাদে এত টাকা যদি লগ্নি করা হয় কত পার্সেন্ট সুদ বৃদ্ধি পাইবে শিখেই দেয় না গোড়া ফাটি গণিত শিখেই দিবে আল্লাহ ফাটি গণিত গজব পড়িয়ে দেয় আল্লাহ তুলে দিয়ে দিয়ে নাই আবার আয় আবার আয় সাইরেমিক কাতুন টিয়া বেগুন উড়ুদ হড়ে নমাতন কা হাঁসতলাত ইতালে মানুষ হাঁসতলাত টিয়া যা তুডুর গুই আর গুন বেগুন তো না বিশ্বাস আর গুন বেগুন তো কি না বিশ্বাস নিয়ে ফেলেন নেওয়ার আর গুন হাঁসতলা তুড়ে লিজে বেগুন তো টিয়া টানে টানে লিজে টিয়া টানে টানে লিজে আর সুৎখর উত্তম সবচেয়ে বেশি জিনিস হল এটা তো মহব্বনতায় কি নতাইব মহব্বনতাইব এটা প্রেম আসল উত্তম শুধু মহব্বত কি যাবি বেশি যাবি অন চাইন না মহাজনের এড়ে গেলে হয়তো হা আয় তো অনর মাসিক ঠিয়ন দিন নে ফেললাম ঠিয়ন ফুজিন নে ফেললাম হয়তো আসল ন দিল ন দে তক সুতুন দি ফেলা তক হ্যাঁ জি সাদি ফেলা বলে মা তক আসল ন দিল ন দেতন কিন্তু সুতুন দি ফেলাতন খেঙ্গুরির মোহব্বত মানুষের টানতে 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 আজ গোড়া দুনিয়ার সম্পদ মালিক ব্যাগ মুসলমান কিন্তু ঠেয়া ব্যাগ গুণের মালিক হল ইহুদি লগি টানি টানি টিয়া আয় থাল বাসা টিয়া আর আইন নইরগুম হয়তো কি আর থাল বাসা টিয়া থোড়া বিশ্ব ব্যাংকত কে রাখতাম এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকত কে রাখতাম হয়তো বেশি বাড়াবাড়ি করিস তুই জঙ্গি অর্থায়ন করবি তাহলে ঠেয়া ব্যাগ গুণ আর এটা অনলৈত্য নজু ফলে জনসাধারণের গরিব সম্পদ আস্তে 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 সুই 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 খেয়ে দুয়ো গরু গরিবের লইল দে গরু উগ্গ মরে গিয়ে গুই অথবা উগ্গ জ্যাঠা দিয়ে কিনে অসুখ হই রে দরকার নাই নষ্ট হয়ে গিয়ে গুই এটা সত্য দিব আর আসল তো মরে গিয়ে জবিন জিয়ানো শ্বাস করে গিল বন্যা আইরে থুয়া না আইরে ইয়ানো শ্বাস বেগিন নমাতন কা নষ্ট হয়ে গিয়ে গুই এই তো শুদ্ধ দূরতক আসল কতন দিব আর অনেক তুমি বিচারি না আছে সমাজন বুঝি বেগুনত টিয়া লই এলতে 20,000 দেতে দেতে লাখ 1.5 লাখ দি ফেলে থ আইজু 40,000 টাকা পাইব আছে না নাকি না এলে বিচার বহুত এসি না হুরত দেয় আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের লক্ষ্য করে আয় এনে গড়কি দিন এই মুসলমান তুমি বুঝতে 500 বছর 1000 বছরের মুসলমান ন বুঝে হারবার্ডর অর্থনীতির প্রফেসর ইকোনমিক্সের প্রফেসর জন কিনসি বুঝছি এই 20 শতাব্দীতে আইরা
ও ফুরলেই দিয়ে দে মোহাম্মদ সাল্লাহ ইসলামে যে সুদ ভিত্তিক অর্থনীতির হারাম ঘোষণা করি গোড়া দুনিয়ার তুন উচিত বিশেষত আমেরিকার তুন এই সুদ ভিত্তিক অর্থনীতি ব্যান করে দেন যদি গরদ হয় তাহলে গোড়া দুনিয়া সম্পদ পরিপূর্ণ হয়ে যাবে কি এত না অভাব থাকতো কাফেরও হদ্দ মুসলমান ন আর মুসলমানের ফল আজ সুদের হিসাব করতে করতে জিন্দগি যার কই ওদের সুদূর টিয়ার হিসাব করতে করতে কোনো অনুভূতি নেই সদায় তো চৌরি কই দেয় না ইন্দি যোগ্য মশলা হই থলি সুদূর হারণে নিচুটিয়া বেগুন মামাতন কাহা ইন অভিজ্ঞতা দিয়ে হই দিয়ে আর উগ্র ভাই মারা গিয়ে এইটা এতটিয়া খরচ করিয়ে দিন ন জানতাম ব্যাংক ম্যানেজারে উদ্দি জিএম এজিএম বেগুনের অনুরোধ করলাম দে আমি ভাই ইতার টিউন কিছু সময় ইতা তো মাই বসারে খেয়ে নাই আয় অনুশোধ করে ফেলেইও মিথার দলিলিন ফেরত দেয় হয়তো সমানোর কোনো ক্ষমতা আর তো নাই তা আমাদের আর কি দিতাম চাইলাম তোরারে দিন ফেললাম দে কত কোনো অসুবিধা নাই 20 বছর পর হইলেও জবিন টান দিলে এনে দিব খেয়াল করি কেন না কোনো মাপ নাই কোনো মাপ নাই ইতাল্লে আল্লাহ তাআলা হদ্দ ঠিয়া জনগণের পকেটতুন জনগণের কোমরতুন জনগণের আততুন যদি সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা থাকে দয় আস্তে আস্তে হুঁকে উঠে যাবে কই ফলে জনগণের তুন কি যাবে কই হাইলে যাবে জনগণ অসন্তোষ হয়ে যাবে কই জনগণের চেহারা হাল হয়ে যাবে কই জনগণের অর্থনৈতিক অবস্থা ধ্বংস হয়ে যাবে কই জনগণ সৎভাবে চলিত দিত না তাহলে সুদ খাই দে ডর মানুষ বলে আর জাহাজ দে দে নমাতঙ্ক খেয়াল করেন আব্বা পুরো উল্টো সুদ খাই দে ডর মাইছে আর জাহাজ খাই দে হইলাম দেখা গরিব মাইছে দে দে ফলে জাহাজ টিয়া ডর উত্তুন হারান মিকেলাম ইবু গরিব মিকে নিছে বিকেলাম একবারে জনসাধারণ বছরে ক্ষমতা একবার হইলে দান দক্ষিণে ফেলাই দি উদে বেগেন উদে 2.5% জাহাজ যাত সমাজের লামে যারা উড়ে আছে বিরাট বিরাট টিয়ার মালিক এদের আসছে করে আল্লাহ হদ দেয় থরুগ্য অংশ তাড়াতাড়ি লামাই দেয় শতকরা 2.5 গরিবেরা তো যজ্ঞই গরিবেরা তো যেতে যাইবে গুই ডক্টর খিনসে হদ দিই না কোনো মুসলমানের হয় না গরিবরা তো যেতে টিয়া যাইবে গুই তখন গরিবত্বে কিনানোর ক্ষমতা নমাতনকে ও বুঝেন না বাড়ি বাড়ি যাবে ফকটের টিয়াইলে কি বাড়িব কিনানোর ক্ষমতা বাড়ি যাবে গুই সুদূর হারণের ঠিয়া যদি উর্মিককে যাইবে দেয় কিনানোর ক্ষমতা নষ্ট হয়ে যাবে গুই আর জাহাতর হারণের ঠিয়া উর্মিককে তুমি যাতে নিচে আইব জনগণের ফকটত কিনানোর ক্ষমতা বাড়ি যাবে কিনানোর ক্ষমতা যদি মানুষের তুমি বাড়ে দেয় বেচনের ক্ষমতা তোমাকে দোয়ানদার তো বেচা বেশি হইব না হইব বাড়ি যাবে দোয়ানদারের তো যদি বেচনের অবস্থান বাড়ি যে দেয় মালজিন যেতুন আইব দোয়ানন মেজি ইতারা তুন উৎপাদন ক্ষমতা বাড়া পড়িব না হমা পড়িব উৎপাদন ক্ষমতা যদি বাড়া দেয় শ্রমিক হাজত বেশি লাগাইব নাকি হম লাগাইব আর শ্রমিক যদি লাগাইতে হয় তাহলে এডেট সদর 59,000 মানুষ 59,000 শ্রমিক 59,000 আর শ্রমিক যদি মানুষ লাগে দেয় শ্রমিক ইতারা লাগে দেয় তাহলে মালিক উৎপাদন ক্ষমতা বাড়াই ফেললাই শ্রমিক রাতত আল্লাহ তাআলা হতে জাহাতর হারণে বেগুন রাতর ঠেয়া যাইব আর সুদূর হারণে শুধু একজন রাতর ঠেয়া যায় বেগুন সিটে বই যায় আল্লাহ তাআলা তাহলে যুদ্ধ ঘোষণা করতে তুই উদা একজনের হাতে জর দেয় নাকি বেগুনের দরবারে নিজে টিয়া ফসাই দিস আজি আমি বেগেন একজন হাই ফেলিতাম চাই আজি শ্রমিক অসন্তোষ গোড়া বাংলাদেশের নাচ করিয়ালেই প্রতিদিন
হরতাল, বিপ্লব, রাস্তা বন্ধ করন, এই গরম সেই গরম, অমুক গরম সমুক গরম। ঘটনা কি এই, শুধুমাত্র হারণের হদায় ব্যাংক লোন দিন পারে, উৎপাদন খরচ করলেন সুদ দিন পারে। কথা বুঝতেছে না নাকি নয়? আজ আর সমাজন মিজি জিয়ান অবস্থা ভাইট বই থাইরে মোটামুটি লাভ খাইতে মনে করে দিছে ওই কি আর জিন্দগি চলে। কিন্তু অনেক রক্ত শোষণ নান ব্যাগ গুণতুন টিয়া তুলি 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 শেষ করে এলেন। আজ গোড়া দুনিয়ার ব্যাংক ব্যাগ গিনের অফিস আমেরিকার রক্ত শোষণ নান ব্যাগ গিন টানি টাইলিজের কই। বাংলাদেশের সাম্প্রতিক দুইয়ান উদাহরণ। এই সরকার যে এত নতুন ক্ষমতা তাইছি, ভারতের আদানি গ্রুপ, মামাতন কি গ্রুপ, এতদিন টিয়ানো খোঁজে। এখন নতুন সরকারের আমলত দেখার দিতে কথা বেশি নুনের ভারতীয় সরকারের হতে এখন টিয়াকোস, এখন টিয়াকোস। চিনি উদ্ধার আসিয়ে এতদিন টিয়ানো খোঁজে কর্জ সুদ হতে এখন কোচ বিপদত ফরি যে টিয়া নাই। $250 কোটি রিজার্ভ তার নদীর পৌঁছে গেলেই। কিন্তু মানুষ বড় অস্থির, বেশি অস্থির। এখন উপদেষ্টা সমন্বয় কোন এখন মানুষের অবস্থা নেয় নাকি দে ফোয়াজিও ই এখন কে বামনড়া হ্যাঁ এই চিন্তায় চিন্তায় মরে যাবে। সরকারি বেশি আজিয়ে কে নির্বাচন নদের ও তো মাথা উতুর ছাড়া ও তো ফোয়া বাপ কেন রাহার একদিন লইলে দিয়ে কের পক্কার বিপক্ষ হইত না বেউন ওয়াইন নেড়ে বেগুন একু জিওনো সালারি নহন ইসলাম না। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোড়া দুনিয়ারে এন ভাবে সাজাই দিয়ে দে যতদিন পর্যন্ত এই দুনিয়ার মিজি ইসলাম আসিল সামান্য হইল এতদিন পর্যন্ত জনগণের অভাব হইয়ে দুর্ভিক্ষ হইয়ে আজ পর্যন্ত হন অর্থনীতিবিদের প্রমাণ দিন হন অর্থনীতিবিদ হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির আমলত মানুষ টিয়া লই বাইরে অবস্থা যাইরে 15 দিন পর্যন্ত খেয়ার নভার যা হাত খাইবার লাই গল্প মনে হইব ইতিহাস বেদায় না হাইয়া সঙ্গে ও আল্লাহ ইবে যাইরে এক গাছ তলে অরানো ইরে সুইতে কি হঠাৎ মেজি মানুষ আরোগ্য আইরে ইতিবেরে যেতে দেখি আল্লাহু আকবার হই রে এক চিৎকার মেরি উবের গুম্বাই দিবি এইবারে দেখে হতো সুবহানাল্লাহ। তো দোনোজন বই রে একজনের একজন হুসাল্লাহ দে তুই আল্লাহু আকবার কা হলি তুই সুবহানাল্লাহ কা হলি হদ ভাই আজিয়া এক সপ্তাহ লত গুরু দি যাহা তো টিয়াইন লই রে তোমার তুলে টুলে ডঁত দে হত্যা তত্ত্ব দে হারাপ বহুত দিন বাদে আল্লাহ গোজা হাত খন্যা মানুষ মিলেই দে ইতাল্লাই আর ভিতর দি আল্লাহ শকর করে এর কি বাইরে গিয়ে দি মামাতন খা বাইরে গিয়ে দে ইতে সগুরে এঙ্গরে গুড়ে টুরে এরা সদা ৬৭ লইর গুড়ত দে হদিন হদ এক সপ্তাহ লত হয়তো ১,০০০ টিয়া হয় ৭,০০০ দেড়হাম তুই গুড়িয়ে হয়তো তুই আর খর হাসারা দেখু যে আর যা হাত খর বলে মনে করি না আয় আজ ৩০ দিন লত গুড়ি দুগ্গ মানুষ না হয় আমি মনে করি গেলাম ৭০ তৈলে চড়ো আছে ইতালে বলে তুই কিছু লিখতে কে টেকে লইন আছে
শেষ পর্যন্ত 3 বছর জাহাজ যেতে রাজকোষত গুদাম জমি গিয়ে গই। হযরত ওমর বিন আব্দুল আজিজ জানাই ইরাকের গভর্নরে হদ আমিরুল মোমিনিন আর টিয়ার আইবার মতো জায়গা নাই। তো হদে এটা তো জাহাজ হয় না, মানুষও নাই, এত জাহাজ নিয়ম হড়ে। শেষ পর্যন্ত 3 বছরের জাহাজ হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আফ্রিকা মহাদেশে ফাটাই দিই, ইটার 1 বছরে ধনী করে দিই। মুসলমান বিষয় বাইরে ঠিয়া ফাটাইয়ে মানুষের অভাব যাইবে গুললেই। আর আজ ইয়ারা নমাতন খাও বেগুনের হাসে আত্মা নেই, আর অভাব ফুরে দিবে বলি। জিন্দেগি তো অনর অভাব যাইতো না, অনর অভাব যাইতো না, অনর অভাব যাইতো না। কারণ যারা ঠিয়া দেয় না এটা অনর্থ টানে টাইলে ফেলেব, শেষ করে এলাইব অনরে বিলেন না। অন্ধ দুয়ে মিলিয়ে বনজ্ঞ ভাইয়ে টেবিলের তলে পড়ে গিয়ে দেয়, মালিকের ফলা নেওয়া খায়, নিচে পড়ে দেয়, দেখি অন্ধুরে দুনুয়া হাতে উগ্র হাতে আইও দেখি, ইবা হাতে আইও দেখি, দুনুয়ায় মিলে হাই বেলায় বলে চিন্তা করে উগ্র লোক হচ্ছে বনফরির উগ্র লোক হরাইছে বেলা হতে আর মারি ফেলে লাভ কি, মারিলে হাইব খনে হয়তো ক্যাং করতে হয়তো কে আর ডাকছ না সাথে উনি মেয় মেয় করার দুঃখ আছে। ডাকিয়া সদা আর একটা বাঘ গইতেছ না, এটা ফইলে চাতন নিজে রোগ্য মারিকে দেয়, একখান ডর আর একখান নমাতন খা সোড়া। এবার ফাল্লার তুললি সাইডে একখান ডর জানা বাড়ি মারি অন্য তো করি নে পাইলাম উইন ডর চা আবার হর মারি দিয়ে ছোড়ো গিয়ে গইয়ান ডর এলে গত গত ফুরবু এটা হাইবে লিগি এটা হদে হয়তো আর কি ফেলাম দে হয়তো বেয়া দে পেন কইস আর মাফনের পয়সা বাগ করানোর পয়সা আগে দিয়ে ফেলা, তারপর কথা হোক। ও আল্লাহ সুদ লই রে জাহাজ পরিত্যাগ করি রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করি, আল্লাহ তাআলার নাফরমানি করি, দুনিয়ার সুখ থাকবে আল্লাহ চিন্তা করিবেন আর মনে করিবেন তো ডন মানুষ হইবেন। আর বিরাট বিরাট বাইরে যে সমস্ত ইহুদি নাসারা ইউনানেরও পয়সাওয়ালা বানাই দিব, উগ্গয়ে পয়সাওয়ালা বানাইতো না, বরং বাগ করিবে আর হতা হই একখান নর করিবে একটা ছোট করিব, অন্য সুই সুই এর জিন্দেগি শেষ করিয়া লাগবে। আফগানিস্তান মাত্র 3 বছর ঈদ, আফগানিস্তানের মুদ্রার মান গোড়া দুনিয়ার তো বেশি, গোড়া দুনিয়ার তো 3 বছর। আল্লাহ হতে জাহাত মানিল বাড়িব 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 বেগুন তো বাড়িব, গরিবত্ব বাড়িব, ডর মানুষ হলত্ব বাড়িব। হয়তো গরিবত্ব খেয়ে না বাড়ত দেয়, হয়তো গরিবী টিয়া পাইব, গরিবত্ব বাড়িব, উর্মিকাতুন জাহাজ যাতে পাইব, গরিবত্ব টিয়া খেয়েব বাড়িব। তো হইলাম দে শ্রমিকত্ব বাড়িব, যারা শ্রমিক হাজ করে মিল ইন্ডাস্ট্রি ইতারাত্তনও বাড়িব, মালিকত্বনও বাড়িব। হয়তো মালিকত্বন কেন বাড়িব, হয়তো শ্রমিকত্বন যাতে কিনানোর ক্ষমতা বাড়ি যাবে গই, মালিকত্বন তখন মিলন মিজ উৎপাদন ক্ষমতা বাড়ি যাবে। ইতালে জাহাতর হারানো নিচুর গুণত্ব বাড়িব। আচ্ছা মুসলমানরা হাতে বুঝাইবার মতো কেই নেই, বুঝাইতে না পারে, মুসলমানেই নইতো না উনতো না মুসলমান। এটা জাহাজ ভিত্তিক রাষ্ট্র হতা হইলি এটা তুন বেজার বেজাল্লা হদিন কেন তাম পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার দায়িত্ব দিয়ে দেয়। হযরত ঈসা আলাইহিস সালামের পবিত্র জবানে দিয়ে বাইর করি ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জব্বারান শাকিয়া। শব্দ হইলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাতন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ আল্লাহ বরকত ওয়ালা বানাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুআজিজা দি হদারা পয়গম্বরল জিউ জাইয়মিয়ত বরকত কি
বরকত বরকত ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, যেটা যাই মেরে বরকত। শুধু একখান ঘটনা হই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধত সাহাবী গাইরে যাতে ইয়া রাসূলুল্লাহ কিছু ন হাই ফাত্তর কাম বাঁধে ঠাইট গড়িয়ে বগত বাঁচি বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হওয়ার মোবারক তুলি দেখার দ্বারা দুইয়াম পাত্তর বাঁধা যুদ্ধুল্লাহ অনেককে চাইনে ভাত দেয় বহুজাতিক বাহিনী। হযরত জাবের বিন আব্দুল্লাহ তান আব্বাজান উহুদ যুদ্ধ শহীদ হইল। ইয়ান দেহিরে হাঁদে হাঁদে বাড়িত গি বউর হদ দে আয় তো ময়দান টিকি তাই নি বাইরে হদে কিয়া হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর খুদ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত দুইয়াম পাত্তর হইন কি আছে কথা হাতে তো কিছু নাই, মাত্র 1.5 কেজি অনেক আটা আছে আর চলর বাচ্চাইবে আছে দে হদা আইবে জোয়ারাই দিইনি ঠিক করে দি তুমি রুটি বানা আরম্ভ করো। 1.5 কেজি আটা হজনা হাইব এবার রুটি টুটি বানাতে বানাতে গোস্ত সিদ্ধ হতে হতে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা যাই রে সুফু সুফু হইবে দেয় 2-4 জন মানুষ লই আই গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই হদ অনুরূপ বউ অনেকটা যাইতে হই দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য কয়েকজন লই যেতে পারবেন 2-4-5 জন আল্লাহর হাবিব হদে সাহাবেরা দদ দিবেও নাই সুবহানাল্লাহ। হাদিস শরীফ ইমাম মুসলিমের রওয়ায়াত করে বেগুনাই হযরত জাবের বিন আব্দুল্লাহ ফলের মতো বাড়ির দুধ দিয়ে যাইরা হতে বউরে হতর মনে যায় হয়ঙ্গর কই আজ জিন্দগি তার বাড়ি নয়সে বারিশ দি বাইরে জেগে দিয়া ও আল্লাহ হতে কিয়েই দহ না হতে সাই কেসা দেখা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300-350 মানুষ লই খদা আল্লাহ আর বাপরে কি বুদ্ধি দিল হন হবু এবার আল্লাহ এখানে আর বিয়ে দিল আক্কল নাই বাক্কল নাই কিছু নাই হইলাম দা হানা হানো হইও এটা যাই না মানুষের সামনে গেলে হত হত কোথার কসম হানা হানো কই দি রাসূলুল্লাহ এই দে একটা মেহমান আয় কন্ট্রোল কেন করবো দিতাম আয় দাই যাই গুই তোর মনে যায় হাঙ্গল হদা আশা হদ না তুই খানা খানা হই হদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবু সুবু হই দেয় হত হলি জিবে এই সমস্যা বাজাই ইবে সমাধান করিব তুমি না যাইও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে ডাক দিয়ে যাবের রাসূলুল্লাহ সাদা হাঁদা তুই হাঁদর কা হদ নয় রাসূলুল্লাহ খুশি সগুদে পানি দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি টার ভাই হতে ডেকসি বরুণ জিন আছে ইন রাগ ফিডা ফটা হদা আছে হতে বের ডাক না দেয় দুয়ে দুয়ে রুটি দে 1 চামচ গোস্ত দেয় দেতে 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 350 গুণ বাইরে গিয়ে যুদ্ধের ময়দানে যা হাই হাই রে জাগুই হতে যাবে না এই তুমি আছি আর তোমার বউ আছে না হতে আর রাসূলুল্লাহ আর কে নেই উল্টাই সাথে ফিডো বেগুন দাও আছে গোস্ত বেগুন দাও ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই তো বুঝিন না পারি আই হান্দি দি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষ ডাকি না দে বেইছো তুই হদে না টার ভাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লে কেন হইল হদ আল্লাহ কোরআন নাজিল করে দে ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু যেডা দি মেডা বরকত হইব আর আদর্শ যেডা যাইবো এটা নামাতন খা যাকাত মানে বরকত সাহাবী গো ফুসাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনত দুনিয়াতে যাবেন গুই আরা বরকতিম ফাইম কেন অনাসন দে না বরকত পাই অন দুনিয়াতে জনর পরে বরকতিন থাইবে না হদে থাইবে তো ফাইম কেন হদ তোরা প্রত্যেকটা নামাজত বাইরো দোয়া করিস আল্লাহ 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 নামাজও তো হবে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরা হইলাম না আরা কেন বরকত পাইম অনারা শিখাই দেন আল্লাহুম্মা আলামুল হনাও আল্লাহুম্মা বারিক আলা আয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত দাও। ইয়া রাসূলুল্লাহ বরকত তো অনতুন আছে আরা হইতে আরা কেন ভাইও মন আবার শিখে দেন দে দোয়া করি বললে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দাও বরকত দাও। আল্লাহর হাইবক নাই জিল্লে হইলে হইস বাদুরি নগরিস। ইয়া রাসূলুল্লাহ বুঝু তাকস নয় দে ফুসাল দাঁড়া তাইলে হইও খোদা আর বাপ ইব্রাহিম আলাইহিস সালামের রাষ্ট্র আছিল যে যাকাত ভিত্তিক সুবহানাল্লাহ তিন রাষ্ট্র মালিক আছে আর রাষ্ট্র হইলে জাহাদ ভিত্তিক। আর এন্তাকালের পরে তোরা নিজুল্লে বরকত খুঁজিলি আল্লাহ বরকত দিত না কারণ তোরা তো গুণা আছে আর তো গুণা নাই তাহলে আর বরকত দিতে হবে। তাহলে সালাং মানুষ ম্যাচ জানাত গেলে এটা তো নলা হাইতো মনে হইলে এন এনে নবই চেয়ারম্যানের ড দিছে বই দে আর কে তো মনে না তাহলে তোমরা তো চিন্তা চাতা না চেয়ারম্যান সাহেব বলছে তো না নলা কেন আনার চেয়ারম্যানে হাত দে না নলা নাকি এটা তাই তো মনে হাত দে কিন্তু নাম হদ দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতন দে তোরা নিজেরা খুঁজিলি যদি হয় আরোগ্য নলা দেহ না হজ জিন্দি হাইলে ওড়া হজ যদি আল্লাহ হজ দয় আল্লাহ তাআলা দেব সুবহানাল্লাহ। এই চেয়ারম্যানে হাইতো না তোরা হাইবে লাগবে এটা লাইক নাম ধরে খুঁজিবি দে আল্লাহ নি আই একখানা হাইতাম না বেন উম্মতের ভাগ করে দি ফেলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে যাবেন গুই আর বরকত কেন থাইব আর তিনজন জিনিস যদি সমাজত থাই দেয় তোর আর বরকত থাইব এক হইল দি ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাত সূরা মরিয়ম ঈসা আলাইহিস সালামের পবিত্র জবানে দি বাইরে দে तमाम পয়গম্বরত্ব হযরত ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে হদ দে ইবেয়ু সন্তান সন্ততির নওয়াজর ওয়াজ আযাহাতুর ওয়াজ বিত কাইমাল্লাহ ইয়ামুর আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাত ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আই জনের পরও যদি তোরার সমাজ নামাজ ভিত্তিক হয় আর তোরার অর্থনীতি যদি জাহাদ ভিত্তিক হয় দেয় আর আমল জিল্লে বরকত ফর কিয়ামত পর্যন্ত ওরাইলে বরকত ফর তা কি ভিত্তিক সমাজ কি ভিত্তিক সমাজ আজ নামাজ ভিত্তিক না সাহায্যান ভিত্তিক ও আল্লাহ কে খুশি হইলি আজ এ মসজিদে না যায় সাহাবায়ে কেরাম খুশি হইলে দুঃখ তো হইলে মসজিদ যেতে কই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুশ্চিন্তা হইলে অনেক খুশি হইলে নামাজ দিয়ে যেতেন কই আজ এ সাহায্যান যাইরে আবহাওয়া মারা দেয় মন হয় আথুর অ্যাং করে লাড়ে দেয় মানুষের গিবত অ্যাং করে দেয় ফলানা মানুষ নড়ো এর গণদহনে এন না থন না মন হয় আসমান জৈন নেই ইতালে রেখে দেয় ভালো আর কেলাই না নওয়াজ কি হাসানি বের মেললে ফরজ দানা না হাসে দিয়ে নড়লেই ফরজ আজ এ নওয়াজও যাইতে হন যে না কথা হাসানি বের মেয়ে খুল্লুক খুল্লুক হাসি হাসি মশই চেয়ে ফোয়ানো যায় ইল্লা মাশাআল্লাহ অন ফোয়ানো রাখুন কা মশই চেয়ে বেললে দুনিয়াতে 8 বছর হল্লাই ফোয়াল্লাই হঠাৎ হরজ করলেন হদিক কিন্তু যোগ্যতা হদিন লেফারা করাইলেন দুনিয়াত বেশি তাইবে না খবরস্থান বেশি তাইবে তো এডি আল্লাহ যোগ্যতা ন দিলেন কেন টিয়া লাগানি কে শিখলেন ওদের মাথা বুতুর ওদের টিয়াকে শিখলেন অনেক এই ফুয়াকে মাপ করিব রে তো ফোয়ারে ঠিয়াওয়ালা চাই যাতে বালালাই নোয়াজে চাই যাতে কম নালাই ঠিয়া তো ফেলে যাবো করিব খবর যাই কি করিব অনত ফোয়ার ব্যাপারে মহব্বত গেলে দিয়ে এনে চিন্তা করুন আছিল
ফুয়া দুনিয়াত কি সুদ প্রতিষ্ঠার আন্দোলন করে নাকি জাহাদ প্রতিষ্ঠার আন্দোলন করে? আমার তো মাথা পুতুরি এত তাহা বলিব ওনার বাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শিকার অনহন ওয়াউসওয়ানি বিসসালাতি ওয়াজ যাকাত। আল্লাহ আরে আদেশ দিয়ে দেয় সমাজ যদি নামাজ ভিত্তিক হয় অর্থনীতি যাকাত। আজ আর অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? কেন জুলুম? ইসলামের নাম নেওয়ারে আল্লাহ বরকত শুরু হইব। ইতালে গোড়া বাংলাদেশের ব্যাংক ব্যাগ কিনে বছরে জেদুল্লাম নগরে এই লেঙ্গা ইসলামী ব্যাংক ইয়াতন নামাতন গা লেঙ্গা করি গেলেই দে উগ্গটি হতো নাই বেউন লেগে গিত বেউন শেষ। ইবে মানে আয় কত হাজার কোটিটি আয় এবার আর বদ্দা এবার আর হাক্কু এবার আর ছোট ভাই এবার আর বড় ভাই। এরপরও ব্যাংক আর কিনে 5,000 টাকা দিন না পারে ইয়া মোটামুটি ইসলামের নাম আছে দে কি গিয়ে থাকুত তো আল্লাহ ইসলাম ইবে আদ-দ্বীন ইন্নাদ-দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। ইবে যেটা আছে আইবার হাইতাম দিতাম না হারানি ইসলাম ইসলাম হাইতেন না পারে ইসলাম কি হবে। আর সুদ ভিত্তিক ব্যাংক জিম বেহিনিং কি গিয়ে গভর্নমেন্টের তো মাত্র 6,000 কোটি টাকা চাই দেয় আমরা ফুরবো বাংলাদেশের সেবা দিন কি চক্রান্ত চলার আল্লাহ জানে। যারা ইসলামী ব্যাংকের মালিক আইজ তারা ফেরান না দেয়। যতদিন পর্যন্ত এই দেশের নামাজ ভিত্তিক সমাজ নইব যাকাত ভিত্তিক অর্থনীতি নইব এতদিন পর্যন্ত অভাব যাইতো না। অনভাব দূরাইতে দিবেন নাকি? লাড়িতে আন্দার দূরাইতে নাকি? নামাতন কেউ রাতে গরত গলি সাত দেয় কারণও নাই আন্দার বুড়িয়ে তো এটা ওয়াজত তুমি গেলে লাড়ি উগ্গ আছিল গুড়ত হয়তো আন্দাজ জাগবে গলস ভাঙ্গি বদনা ভাঙ্গি সিটই ফরি গ্লাস উত্তুন কি ফরি গিয়ে সাহায্যে যাই রে সিসিরে বদনা নলরুদ ফরি। আজ গোড়া দুনিয়া এই সুদভিত্তিক অর্থনীতির কারণে গোড়া ব্যবসায়ী সমাজ ধ্বংস হয়ে গিয়ে সমাজ ধ্বংস হয়ে গিয়ে অর্থনীতি ধ্বংস হয়ে গিয়ে ব্যাংক ধ্বংস হয়ে গিয়ে বিমা ধ্বংস হয়ে গিয়ে সমস্ত কিছু আজ থসনস হয়ে গিয়ে আর কিছুই নেই। আন্দার দূরে বেললেও দুঃখী মারা ফুরিব দে কানালো দেয়া ফুরিব দে আল্লাহ আর ইসলাম বলতে নূর কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন ইয়াহদি বিহিল্লাহু লিনূরিহি মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। যতদুল্লা ফাতার মত আছে ব্যাগগিনো আমার কোরআনর এই আয়াত লাগাই দে এই নূর লাগাই দে দেবি ব্যাগ ফকফকার ব্যাগ আন্দার গই গই তথ্যনার লাড়ি গুড়ো হইতো না এনে দুনিয়ার তো আন্দার বেগিন যাবে কই অর্থনৈতিক আন্দার শেষ সমাজতান্ত্রিক আন্দার শেষ শিক্ষা ক্ষেত্রে আন্দার শেষ ফোয়া দশম শ্রেণী পর্যন্ত বালা আছিল বিশ্ববিদ্যালয় যে গুন্ড খেয়ে গেল গই হারনি তার আন্দাজ শিখে তার ভন নাও শিখে এক নম্বর নামাজ ভিত্তিক নামাতন কাহা সমাজ আজ নামাজ বিহনে পড়ো না ইকে পড়ো আল্লাহ ন আল্লাহ বিহনের ফরজ না নামাতন খাওয়া এই দেশের মানুষ তো ফরজ ওয়াজিব না চিনি তো আরাম হাতা 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 হাতায় আধার গিয়ে যদি এখন চোখে কিছু না দেখে মানুষ হালিও জানা যাবো কি আমরা দিবে সারো অ্যাডভোকেট সাইফুল সাহেব রহমতুল্লাহ হদ্দুর দূরত্ব মানুষ এসি যত ছিলেন তো হতো এসে যায় হয়তো রংপুর তো না শুধু অভাব হয়তো হাজার টাকা খরচ গিয়ে আর সেই তো খিললে এসে যায় হলে হাকুরার দিকম না ইতার লাই
আচ্ছা জিন্দেগি যদি হনকে জানাজা নজর জানিয়ে পারে দয় এটা তো জগৎ যাবে না বেউন নবুজের আল্লাহর কথা না যাইব কিন্তু এই জানাজা পরিবার লাগি হতুন কিন্তু ফজর নজন নগেলে যারা নগেলে অসুবিধা নাই এটা টিয়া খরচ করে এসি আর যারা নগেলে তো চোখ যাইব এটা কেতা বেড়াই ই মুসলমান তো আন্ধার আগিয়ে দে এক একখানের এক এক গুলি লাড়িতে তো অসুখ চাইন্য ভারী অসুবিধা নাই জানাজা তৈলেও আসি জানাজা চাইন্য ভারী কিন্তু ফতে আল্লাহ দিলে বাদ দিতাম না কারণ গরু গোস্ত তো নলা ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া যতদিন বন্দা তুই দুনিয়াতে থাকতেছ যদি সমাজ নামাজ ভিত্তিক হয় আর জাহাদ ভিত্তিক তোর অর্থনীতি হয় খোদা লান হইতে সুদ যদি জৈবিত হয় তাহলে তুই গোড়া দুনিয়ার মেজে রাজত্ব করি তেরে বন্দা আরেকখান কি আরেকখান গুড়া হতা লাগে দেড় আল্লাহ ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা বরকতপূর্ণ একখান সমাজ হইতে গেলে সমাজন মেজি মা বাবার খেদমত তা ভরি সুবহানাল্লাহ ওয়াবাররাম বিওয়ালিদাতি আজি অকল অত্যন্ত দুর্ভাগা মানুষ হইলে যারা বুড়োই আমি আল্লাহর কাছে প্রায় সময় হাঁদি দিই আল্লাহ রে রথার থাকতে তুমি যেই কে আর থরল না বানাই ফল আরাম হাতে হাতে অ্যাঙ্গরির শিক্ষি দে এটা এখন তো লাভ শিখিত দে ইটার বউ যাতে ইটার কুমন্ত্রণা করে আতিয়ে দিয়ে ইয়া তুমি তো 3টা পর্যন্ত ওয়াজ করা দে 3টার আগে বাড়ি আইনে করা তো খেয়ে নেই দে হতা হইলে তোমার মাথা গরম হয়ে যাই ওরকম থাকো তো মানুষ একা হতা হইম না কে হত দেয় তোমার বড় ওষুধ দে মসুদ দে হ্যাঁ নে থ্যাঁ নে আর তো মাসে 8-10,000 টাকা খরচ হয়ে যাবে দিন না এই নে বউ জামাইরা হাত দিয়ে হদ তো তোমার বাবু তো ফোয়ার নাই নে হদা আছো তো তুই সারগু ফোয়া তুমি হাইলে কে দিতে আমি বেনদ্যম হই দিন এই 12,000 টাকা 20,000 টাকা সারগু ভাগ করে দিলি 5,000 টাকা করি খরচ হইতে দেন আর তো একটা টাকা খরচ হইতো না আর তো কাম ভবিষ্যৎ নাই নে কি নাই নে মানে আমার কেমন ভবিষ্যৎ খেয়াল করিও না মাথা বুতর দেখি লাভ 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 এটা তো হয়তো আমার বাবু আমার এটা কিনলে হয়তো আবার তোমার আর হাবান্য এরকম তোমার তো ফোয়ারও আছে কেন দুঃখ বারুও ফোয়া এক গো বাফুতুন গো মাতুন হনদিন না হয় তো ফোয়া করে তোরা আর হাবান্য বাড়ির 1-2জন বাইরে যাবে এটা না হয় উগ্র মা বাপে বারুও ফোয়া ফালিতের কি কিন্তু বারুও ফোয়া মিলির উগ্র মা বাপ কেন দুঃখ সমাজ তোদের লাভ সিনে তোদের লাভ ইম ব্যাগের মনন করি বান্ধে যায় না নর ইম ব্যাগের সুদূর আরাম উঠে যেতে করলি ও তো লাভই ইম মাথার ভিতরে ফলের অঙ্ক করাই অ্যাং করাই থং করাই এই শিখে রে ফল তো এখন ডর ইয়ে চিনতে চাত না বুতরে খেয়ারে দিবের মানসিকতা নেই দেখাইবে আর মানসিকতা আল্লাহর কোরআন হদ দিয়ে সমাজত উদারতা নাই বদান্যতা নাই শুধু শিখে ইল দে কনজুশন হারাম করন ভিতরে দিল দরন আর যাহাতে শিখে বোধ দিল উদারণ মানুষের হাজার টিয়া পৌঁছান তাহলে আল্লাহ দাঁড় বন্দর লইয়ের যদি ইটার অর্থনীতির তুই দাক্কা নজ দয় ইটার জুলুম গরজ দয় ইটার ঠেলে করে ঠানেলি ফেলস দয় বিভিন্ন হারণে আয় কথা তল্লয় যুদ্ধ ঘোষণা করল যুদ্ধ ঘোষণা করলে মায় আর নইলে গোড়া দুর্নীতি হুদি আছে তো মাত্র 1,20,22,00,000 170 কোটি মুসলমান ইতাল্লায় না পারে
হনো কিছুদিন ভারত দাইতের বুদ্ধি মেধা গোড়া দুনিয়ার প্রেস পত্রিকা সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া ব্যাগিন হারাতো ব্যাগিনী তারা তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাল্লে শুধুমাত্র নামাজের ইমামতি না করেন বাজারও তো যেতেন কাফের হলে ঠেসেরা হকাল মালে হাজর রসুল ইয়াকুলু তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক ইবহামদুলিল্লাহ রাসূল হানো গায়দের বাজারও তো যাইদের গুরুদের আর মানুষের জীবনত খানা জিল্লে লাইব বাজারও রসুল মানেল দিবে ব্যাগ যাইব এবার নলবাস লই জমিন ভাগ করিব এবার রসুল আর আর দেশে খরচগার মানুষ যদি বিচারে যাইতে ও বাহা দেব তো খারাপ হয়ে গিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বাজারে যাই রে গেঁবুত রাত গলা দিয়ে এবার তলালত টানে দিল্লি দেয় দু উদ্দি ফক ফইকা মিকা নিচে দিয়ে বিজা মিকা অর্থনীতির কেন করে কন্ট্রোল করি আল্লাহর হাবিব এলে মানুষ আমাদের দেশে বহুত আছে বুদ্ধি সুন্দর সুন্দর দি বুদ্ধি মলুক সোহেল ভিতরে নামাতন কেউ আল্লাহর হাবিব মন গসা ফালাইছে মিন্না দোকা বাজল আর উম্মত ন অনায় উম্মত আছে কিনে চিন্তা করো বহুত মানুষ নামাজে কালামি ব্যবসা বাণিজ্য করে কিন্তু প্রকৃত পক্ষে অসংখ্য দেনা শুধু তুমি বাইরে নেবে এহেন ভাবে অনরা আটকে ফেলি দে এক মাস হলাম নদিলি ইউন আবার আসল ওই নমাতন খা ইতাল্লে আল্লাহর কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাহাবায়ে কেরামের আমল মুসলমান 1100 বছর ধরে গোটা দুনিয়ার শাসন করি কিন্তু অর্থনৈতিক ডিজাস্টার হনসমান নয় শুধু একটা মাত্র হারাম যাকাত ভিত্তিক অর্থনীতির হারাম শুধু একটা হ্যাঁ তো সুদ খাইতো দেয় এন্দু ফাইটকে মানুষ তাহলে ইনোর মহাজন হয়তো মহাজন পারা এখন মুসলমানের ঘর সুদ ন মাই ভুয়া পর্যন্ত সুদ খোর আনারিকার হতা হইতো অনারিকার হতা হইতো যাইরে যদি না 1000 কোটি কোজন দেয় 570 টাকা কোজন দেয় অবু আর 570 টাকা দেয় না ও বাজে 100 টিকে দেখি তো তুই হয় বছর ফালা তুই কি হদ দে হদবু এনে খুঁজিন না তোরা এলাম নিদিন না শতকরা 20 টাকা হিসাবে তুই তো বড় বিপদত ফেলালে চাই না আমাদের গুড়িয়া এরকম অর্থম বাইরে ধরি অনারিকার হতা হইতো না আনারিকার হতা হইতো আসো বলে আল্লাহর বস্তা লামন বুঝছো ইয়ানরা লামন বুঝছো আল্লাহ জিয়ান হই ইয়ান লাভ আল্লাহ জিয়ান ক্ষতি হই ইয়ান ক্ষতি আল্লাহ তাআলা আর ব্যাগুন রে এই সমস্ত আল্লাহ ন হয় দে আল্লাহ মানা করি এই জিনিস মিক্কা যাতে ন যায় এবং আল্লাহ হয়ে দিয়ে আনছেন বাস্তবায়ন করি তেরিফান ইন একদিনে নইব আফগানিস্তানের লক্ষ লক্ষ মানুষ মরি লক্ষ লক্ষ মানুষের রক্তর বদলতে শ্রমর বদলতই গোটা দুনিয়ার তো নিন যদি দুর্গত্যম যাইতে হয় যারা দুনিয়ার নামাজ ভিত্তিক সমাজ জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চার ইতার আল্লাহ যত তাড়াতাড়ি না মিলিত তেরিবা না আর মিলিত তেরিগুম এত তাড়াতাড়ি নমাতন কা সফল সুতরাং অনর হারানোর সফলতা হাসা দূরে যত হাসাইব যত তাড়াতাড়ি সহজতে করি তেরকম এত দেশের চেহারা বদলিবে এত অর্থনৈতিক অবস্থা মানুষের অবস্থা ভালো হইব আল্লাহ তাআলা আমরা এই মতো আগাই যাইবার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু